আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম kmitInstitute ইনস্টিটিউটের পক্ষ থেকে। আসলে অনেক কিছু বলার আছে, আসলে কিন্তু ভিডিওতে এত বলবো কিভাবে, তারপরে চেষ্টা করতেছি বলার জন্য আস্তে আস্তে। ইউটিউব যেইভাবে নতুন আপডেট নিয়ে এসেছে, তাতে নতুন ইউটিউবারদের জন্য একটু দাঁড়ানো খুব কষ্ট হবে। যেহেতু আমরা একজন ফ্রিল্যান্সার বা আমরা একজন ট্রেনার বা kmitInstitute ইনস্টিটিউট একটা ইনস্টিটিউট, সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ সবগুলো বলবো এবং সহজ হয়ে যাবে, এবং ইনশাল্লাহ আপনারা খুব সহজে এখান থেকে মেক মানি গেইন করতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে আমার যে টপিক সেটা হলো কি করলে ইউটিউব থেকে টাকা ইনকাম হবে। এখন কি করলে ইউটিউব থেকে টাকা ইনকাম হবে, তাই তো? এখন সর্বপ্রথম আপনাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। এবং কীভাবে তৈরি করবেন আমার ভিডিও দেওয়া আছে। কি করবেন, কি করলে টাকা ইনকাম হবে, এবং ইউটিউবের নতুন নতুন আপডেটগুলো কি, ইনশাল্লাহ আমি আগামী মাসে স্টেপ বাই স্টেপ একদম মিনিমাম 10 থেকে 15টা ভিডিও ছোটো করে আমি টোটাল একদম ইউটিউবের একদম পোস্টমর্টম করে দিব, যেহেতু আপনারা ইনকাম করতে পারেন ইনশাল্লাহ। আসলে আমরা অনেকভাবে ধারণা আছে, অনেকে মনে করি ইউটিউবের অনেক বেশি ভিউ হলে টাকা, আবার কেউ মনে করো ওয়াচ টাইম টাকা, আসলে কেউ মনে করো আবার সাবস্ক্রাইবে টাকা। আসলে এগুলো কিছুই না। আপনার কন্টেন্টটা যদি ভালো হয়, যদি আপনার কন্টেন্ট ভালো হলে ইউটিউব যদি আপনার কন্টেন্টে দামি অ্যাড শো করায়, আপনার কন্টেন্ট রিলেটেড, আপনার কিওয়ার্ড রিলেটেডের সাথে যদি ইউটিউবের যায়, তাহলে ইউটিউব আপনার সেই ভিডিওতে দামি অ্যাড শো করায়, তখন আপনার আর্ন বেশি হয়। এই কথাটা অপ্রাসঙ্গিক, তারপর আমি বললাম কেন বললাম, যেহেতু কিওয়ার্ড একটা শব্দ চলে আসছে, আমাদের কিওয়ার্ড একটা শব্দ আসছে। তাহলে কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হলো মানুষ কী লিখে সার্চ করে, এবং কোন ধরনের কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করলে আপনি ইউটিউবে গেইন হবে, কোন ধরনের কাজ করলে আপনি ইউটিউবে সাকসেস হবে, সেই জিনিসগুলো আমি হয়তো ভিডিওতে কোনো ভিডিও দেখাবো না, বলবো। বললে এতে আপনাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনি কীভাবে শুরু করবেন। সর্বপ্রথম আপনাকে ইউটিউব চ্যানেল করতে হলে মাস্ট বি একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট লাগবে। এটা হলো আপনার 1 নম্বর ক্রাইটেরিয়া। ইউটিউব চ্যানেল করতে হবে অবশ্যই, যারা আপনার ছোট অসুবিধা নাই, কিন্তু জিমেলটা অবশ্যই আপনার বাবার নামে খুলতে হবে। নাম ইউটিউবের চ্যানেল নাম আপনি দিতে পারেন, কিন্তু ইউটিউবের ইমেলটা যেটা খুলতে হবে, সেটা খুলতে হবে আপনার একটা অ্যাডাল্ট এজের মানুষের নামে। সেটা 18+ হবে, যাদের আমাদের ভোটার আইডি কার্ড। যেহেতু এখানে ইউটিউবের আপনি অ্যাডসেন্স পাওয়ার পরে কিছু ভেরিফিকেশনের কাজ আছে, তাহলে যদি আপনার ছোট হয়ে থাকেন, আপনার বাবার নামে খুলে ফেলবেন, একবারে ন্যাশনাল আইডি কার্ড অনুপাতে। সেখানে যেই নাম, সেই ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিবেন। এগুলো অবশ্যই চেঞ্জ করা যায়, সমস্যা নাই, কিন্তু প্রথমবারে করে নিলে ভালো। চেঞ্জ করলে অনেক সময় রিস্ক থাকে, অ্যাকাউন্টটা ডিসেবল হতে পারে, অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনি একটা অ্যাডাল্ট এজের, আপনার বাবা মা, যদি আপনি নিজে অ্যাডাল্ট হন, অয়েল অ্যান্ড গুড, তাহলে আপনার নামে করে ফেলবেন, অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অনুপাতে। যেহেতু ইউটিউব সেকেন্ড স্টেপ, যখন আপনি মনিটাইজেশনটা পাবেন, সেকেন্ড স্টেপে আপনাকে এই ভেরিফিকেশন পার্টটা আসবে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য এনআইডি কার্ড অনুপাতে আপনি আপনার অ্যাকাউন্টটা করে ফেলবেন, তাহলে নেক্সটের পরবর্তী ভেরিফিকেশনগুলোতে আপনাকে হ্যাচালে পড়তে হবে না, ঝামেলা পড়তে হবে না। এটা হলো সতর্কবাণী। তারপরে আপনার সেটা পরে আপনার সেখানে ট্যাক্স আছে, এক্সেট্রা অনেক কিছু আছে, কিন্তু আমি যে জিনিসটা করব সেটা হলো, আপনাকে সর্বপ্রথম ইউটিউব চ্যানেল, যদি আপনি একজন ইউটিউবার হতে চান, আপনাকে কী করা লাগবে এবং কী করলে আপনি মেক মানি করতে পারবেন, আপনি টাকা ইনকাম করতে পারবেন, সেই জিনিসগুলো আমি আজকে বলতেছি। হয়তো ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে শুনেন। কিন্তু এই ভিডিওটা লম্বা হলেও ধৈর্য সহকারে শুনলেও কিন্তু আপনার বেনিফিট হবে, আমার চেয়ে বেনিফিট বেশি আপনার, যেহেতু আমি একজন ইউটিউবার, আমি একজন ফ্রিল্যান্সার, এক্সেট্রা। আমার 3টা চ্যানেল, আমার 3টা চ্যানেলে মনিটাইজেশন অন। একটা চ্যানেলে 3 লাখ ভিউ, আরেকটা চ্যানেলে 2.5 লাখ ভিউ, আরেকটা চ্যানেলে 25,000 ভিউ। এখন আমি বলি, যেটা আমার 3 লাখ ভিউ, সেটাতে ইনকাম মাত্র 87 সেন্ট, $1 হয়নি। চ্যানেলের বয়স 1 বছর। আরেকটা চ্যানেল আমার ট্যুর চ্যানেল, সেটাতে আমার ভিউ 2.5 লাখ, সেটাতে ইনকাম $60।
1 বছর 1 মাস। আরেকটা চ্যানেল যেটা আপনাদের এই চ্যানেল লার্নিং চ্যানেল, সেটাতে ভিউ মাত্র 25,000, আর্ন 300+, আর বলবো না আমি, 3 মাসে। তাহলে আপনি বুঝতে পারছেন যে ভিউ হলেই আপনাকে মানে ইনকাম দিবে না, ওয়াচ হলে আপনাকে ইনকাম দিবে না, আপনাকে সাবস্ক্রাইবার হলেও ইনকাম দিবে না, কিন্তু আপনাকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ইউটিউবের যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করতে হবে, এবং সেটা ফুলফিল করতে হলে আপনাকে কী করতে হবে, তাই না? সর্বপ্রথম আমি যদি একজন ইউটিউবার হই বা ইউটিউবার হতে চাই, সর্বপ্রথম আমাকে একটা অ্যাডাল নামে একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট লাগবে। অবশ্যই সেটা এনআইডি কার্ড অনুপাতে হলে বেটার। যদি আমার নামে হয় অয়েল অ্যান্ড গুড, যদি আমি ছোট হই, আমার ইউটিউব করার ইচ্ছা, অবশ্যই আমার বাবা মা বা ফ্যামিলির অন্য কারোর নামে করে নেব যাদের এনআইডি কার্ড অনুপাতে আছে। সেকেন্ড স্টেপ আমার শেষ, ফার্স্ট স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ, এখন ইউটিউব করতে হলে আপনাকে কন্টেন্টটা নির্বাচন করবে। ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ কন্টেন্ট। কন্টেন্টটা কী, মানে আপনি কী জিনিস নিয়ে ভিডিও বানাবেন। এখন হতে পারে আপনি টিচার, আপনি লার্নিং ভিডিও বানাতে পারেন, হতে পারেন আপনি গেম খেলেন, গেমিং ভিডিও। অবশ্যই গেমিং ভিডিওতে ইউটিউবে নতুন আপডেটের লিমিটেশন আছে। হ্যাঁ, আপনি নাট্যকার, আপনি নাটক বানাইতে পারেন, আপনি ফানি ভিডিও করতে পারেন, তারপরে আপনি আবৃত্তি পারেন, আপনি আবৃত্তি করতে পারেন, আপনারা 2 ভাই মিলে দুষ্টামি করতেন, ছোটো 2 ভাই দুষ্টামি ভিডিও করতে পারেন। আমেরিকায় দেখবেন আপনি ছোটো ছোটো বাচ্চারা দুষ্টামি করে, তার দুষ্টামির ভিডিওগুলো দেখি 40, 50, 60, 100 মিলিয়ন পর্যন্ত ভিউ বাচ্চাদের ভিডিও। এখন কিডসদের ভিডিও অনেক দেখে। হ্যাঁ, এখন আমি জাস্ট একটু গাইডলাইনটা দিচ্ছি। তারপর আপনি যদি ভালো ঘুরতে পছন্দ করেন, আপনি ট্যুর নিয়ে ভিডিও করেন। যদি আপনি ভালো বলতে পারেন, আপনি নিউজ নিয়ে ভিডিও করেন। যদি আপনি ভালো আর্ট করতে পারেন, আপনি আর্টিস্ট নিয়ে ভিডিও করেন। আমি আজকে কিছু ভিডিওর চ্যানেলের রেফারেন্স আপনাদেরকে বলবো। যেমন বাংলাদেশে কয়েকজন আছে, বাংলাদেশের একটা চ্যানেল আছে গ্রাম্য নিয়ে করে, ওদের চ্যানেল থেকে প্রায় $16,000 ইনকাম। আর রাজশাহীর একটা চ্যানেল আছে, সে ফিশিং চ্যানেল, সেখান থেকে মানে $35,000 ইনকাম। আমাদের পাগলু হিরো আলম, তার ইনকাম মনে হয় $20,000+। হিরো আলম নিজে কাজ করে না, তার প্রোগ্রামার সব কলকাতার। আমি 2-1 প্রোগ্রামারকে চিনি। হ্যাঁ, যেহেতু কলকাতার কিছু লোক আমার সাথে কাজ করে। তার 6 জন প্রোগ্রামার আছে যারা তার ইউটিউব নিয়ে কাজ করে, তার কন্টেন্ট লিখে দেয়, তাকে সব কিছু করে। হিরো আলম কিন্তু নিজ থেকে সে কিছুই বলে না, তার কন্টেন্ট ক্রিয়েটর যেভাবে বলে সে সেভাবেই করে। হ্যাঁ, বেসিক্যালি তার কন্টেন্টগুলো সব ইন্ডিয়ান, কলকাতার। তাহলে তাকে তো উঠাইছে কলকাতার মানুষ। তাহলে আমি বললাম হিরো আলম। তবে তাবিদ আওয়াল, যিনি রানা গলি বয় রানা, উনি বাংলাদেশের অনেক বড় একজন ইউটিউবার। তারপরে তহিদ আফ্রিদি, সে একজন ইউটিউবার, এক্সেট্রা এরকম অনেকজন ইউটিউবার আছেন। কিন্তু আপনি তো শুরুতেই তাদের মতো ইউটিউবার হতে পারবেন না। হ্যাঁ, বা আমরা তো শুরুতেই তাদের মতো হতে পারবো না। হ্যাঁ, আপনার মেক মানি তো অবশ্যই আমাদের টার্গেট, কিন্তু সাথে সাথে টার্গেট আমি বলে ফেলছি যে আমার 3টা চ্যানেল। একটা চ্যানেলে 3 লাখ ভিউ, ওটাতে 80 সেন্ট। আরেকটা চ্যানেলে আমার 2.5 লাখ ভিউ, ওটাতে $6+, 1 বছর হয়ে গেছে। আরেকটা চ্যানেলে আমার মাত্র 25,000 না 26,000 ভিউ, সেটাতে আমার $300+ তাহলে বুঝতে পারছেন আপনারা, ভিউর সাথে সব কিছু মিলে লাগে। আপনার কন্টেন্ট রিলেটেডের আপনাকে ভিডিওতে অ্যাডগুলো শো করানো হয়, এবং সেই অ্যাডগুলো থেকে আপনি মেক মানিটা বেশি হয়। তাহলে বারবারই এখানে আমি একটু হজবরল বলতেছি এই কারণে, যেহেতু আপনাদের কনসেন্ট্রেশনটা হয়। তাহলে এবার মূল কথা চলে যাই। আপনাকে ইউটিউব করতে হবে, আমি বলে দিছি কীভাবে করবেন। এখন কন্টেন্টটা গেল, তাহলে কন্টেন্টটা আমি বলে দিলাম কী নিয়ে করবেন, সেটা আপনি চিন্তা করবেন। তারপরে ইউটিউবের ভেরি ইম্পর্টেন্ট পার্ট, লোগো। এখন আপনি আপনার ছবি দিয়ে লোগো করতে পারেন, আপনি লোগো ক্রিয়েট করতে পারেন, নিজে ক্রিয়েট করতে পারেন। নিজে ক্রিয়েট করার জন্য আমাদের ভিডিওতে অনেক ভিডিও আছে, ক্যানভাতে আছে, বা আপনি ফটোশপে করতে পারেন, ইলিস্ট্রেটর করতে পারেন, বা এক্সেট্রা আপনি কাউকে দিয়ে করাইতে পারেন বা নিজে করতে পারেন। এটা হলো ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস, পার্ট, লোগো। দ্বিতীয় আসে যেটাকে আমরা চ্যানেল আর্ট বলি বা চ্যানেল ব্যানার বলি। হ্যাঁ, এইটা। তাহলে এইটাও আপনার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। একটা মানুষের সামনে যখন ইউটিউবটা শো হবে, সর্বপ্রথম আপনার চ্যানেল আর্টটা দেখাবে, যেটাকে চ্যানেল ব্যানার বলি আমরা। এই ব্যানারটাকে আপনি নতুন হলে অবশ্যই আপনি ক্যানভা দিয়ে করতে পারেন, ইনভেস্ট ছাড়া। আর যদি আপনি বড় করেন যে না আমি বড় সড়ো করে ইনভেস্ট করবো, তাহলে আপনি কোনো ডিজাইন দিয়ে করে নিতে পারেন, অয়েল অন দ্য গুড বেস্ট। তাহলে চলে গেল লোগো এবং ব্যানার, দুটো জিনিস গেল। 3 নাম্বার জিনিস, কন্টেন্টটা তো সবার প্রথমেই বলছি। 3 নাম্বার হলো আপনার টাইটেলটা কতটুকু ইউনিক হবে, টাইটেলটা কতটুকু রিলেভেন্ট হবে, টাইটেলটার মধ্যে কতগুলো কিওয়ার্ড থাকবে,
টাইটেল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট র্যাঙ্কিং অফ ইউটিউব। আপনার ইউটিউব র্যাঙ্ক করার জন্য একটা ইউনিক টাইটেল খুব ইম্পর্টেন্ট, ইউটিউবের অ্যালগোরিদম ধরেন। এখন তাহলে টাইটেলটা গেল, তারপর ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন আপনি কী নিয়ে করবেন সেটার মধ্যে আপনি দিতে পারেন। যেহেতু আমাদের লার্নিং চ্যানেল, আমি আমার লার্নিংয়ের জিনিসগুলো আমি দিয়ে থাকি ডিসক্রিপশনে। তারপরে আছে হ্যাশট্যাগ, ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ হ্যাশট্যাগ। আপনি 3টে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন ডিসক্রিপশন টাইটেলে। তারপরে আপনার 500টা ট্যাগ ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। তাহলে এখন চলে গেল আমার টাইটেলের পরে আসো আমার ডিসক্রিপশন, তারপরে আমার থাম্বনেইল। থাম্বনেইলটা হলো একটা মানুষ সামনে কী শো করে, থাম্বনেইল শো করে আমি কামাল, আমি kmitInstitute ইনস্টিটিউট, আমি ওটা, আমাকে কেউ চিনে না, আমার থাম্বনেইল দেখে। এখন থাম্বনেইলটা আপনি কত সুন্দর করতে পারেন সেটা যদি আপনি ভালো ডিজাইনার কাউকে দিয়ে, যারা বড় বড় ইউটিউবার তারা করায় নেয় ভাই, তারা এখন কোনো কাজ করে না, তারা কন্টেন্ট মেক করে। এখন আমি তো আর বড় ইউটিউবার না। এখন ইউটিউব 2022 সালের যে আপডেট নিয়ে আসছে, সেই আপডেটে একজন নতুন ইউটিউবারকে অনেক কষ্ট করতে হবে, ওনাকে প্লেসে আসতে হবে। আমরা যারা মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আমরা লাকি। যারা পাই নেই তার জন্য একটি স্ট্রাগল করতে হবে। এই জন্য আপনি শুরু থেকে ইউটিউবটা নিয়ে আপনি যদি শুরু থেকে আপনি সবগুলো জিনিস স্টেপ বাই স্টেপ সুন্দর হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ এখানে আপনার সাকসেস আসবে। ভয়ের কিছু নাই ভাই, ভয় তারা পায় যারা পারে না। পরীক্ষাকে ভয় পায় কারা? যারা পারে না। আর পরীক্ষা আসে না কেন? কারা ভয় পায় না? যারা পড়ালেখা করে, স্টাডি করে, তারা ভয় পায় না। তারা বলে যে পরীক্ষাটা কবে আসবে, আমার তো প্রস্তুতি ওকে। তাহলে আপনি যদি ইনকাম করতে হয় অনলাইন থেকে, ফ্রিল্যান্সিং করতে হয়, তাহলে আপনি কি প্রিপারেশন লাগবে? আপনি যদি প্রিপারেশন নিয়ে নেমে যান তাহলে আপনার ভয়ের কিছু নাই। তাহলে আমাদের থাম্বনেইল গেল, তারপরে আসবে টাইটেল, সাবটাইটেল। তারপরে সাবটাইটেলের কিছু কাজ আছে, সেটা আপনার ভিডিওটা আমি বাংলা ল্যাঙ্গুয়েজে করব। এটা আমি জানতাম না, আমি রিসেন্টলি করতেছি। ভিডিওটা আমি বাংলা ল্যাঙ্গুয়েজে করব। যদি আমি সাবটাইটেলে গিয়ে আমার ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ সিলেক্ট করে দিই, তাহলে আমার এই ভিডিওটা যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখে অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। ইট ইজ দ্য গুড পয়েন্ট, ইউটিউব এটা করে দিয়েছে। আমি কথা বলছি বাংলা, কিন্তু যদি কোনো আমেরিকান আমার ভিডিওটা দেখে, অটো ট্রান্সলেট হচ্ছে ইংলিশে। যদি কোনো হিন্দিতে হয়, আমরা হিন্দি করব না, আমরা ইংলিশটা করে দেব। ইংলিশটা করলে হবে সারা ওয়ার্ল্ডে ইংলিশে ট্রান্সলেট হবে। কে করবে? গুগল করবে, ইউটিউব করবে। ইউটিউবের অনেকগুলো আপডেট নিয়ে আসছে। যেমন ইউটিউবের আমাদের সুফল আছে, তেমন যেমন আমাদের ইউটিউব আমাদের জন্য হার্ড করছে, তেমন ইউটিউব আমাদেরকে সহজও করেছেন। যারা ইউটিউবার অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছেন বা যারা আর্ন করতেছেন, তাদের জন্য এটা খুব সিম্পল হয়ে গেছে। তাহলে ইউটিউব কিন্তু এখন আমি বাংলা কথা বলতেছি, আমার এই কথাটা ইংলিশে ট্রান্সলেট করছে, জাস্ট একটু ছোট্ট একটা সেটিং। ইনশাল্লাহ আমরা নেক্সট থেকে ইউটিউব নিয়ে মিনিমাম আমি 10 থেকে 15টা ভিডিও করবো, একদম ইউটিউবের পোস্ট মডার্ন করে দেবো। আমি ইনস্টাগ্রামটা শুরু করেছি, এইভাবে আমি স্টেপ বাই স্টেপ একদম ফাইবার থেকে শুরু করে আমি মনে করি ফ্রিল্যান্সিংয়ের যতগুলো খুঁটিনাটি আছে, যদি সবগুলো ভিডিও করি 500-600 ভিডিও হয়ে যাবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো দিয়ে আমার কাজের ফাঁকে আমি করার চেষ্টা। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, কাজের ফাঁকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আপনাকে কি করতে হবে এইটা। তাহলে আমি বাংলায় কথা বলছি, নো প্রবলেম, আমার কথাটা অটো ইংলিশ ট্রান্সলেট করে দেবে ইউটিউবে, গুগলে। তাহলে চলে গেল আমার এটা। এখন আমি কিভাবে ভিডিও তৈরি করব, তাই না? এখন আমি মনে করি আমাদের দেশের অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং ধনী গরিব সবার কাছে 15 থেকে 20,000 টাকার মোটামুটি ভালো একটা মেগাপিক্সেলের ক্যামেরা আছে, মোবাইল আছে। এই স্মার্টফোন দিয়ে আপনি শুরু করেন। একটা স্ট্যান্ড 200-300 টাকা দিয়ে কিনে ফেলেন, অথবা 2,500 টাকার মধ্যে খুব ভালো স্ট্যান্ড আছে, সেটা দিয়ে আপনি করে ফেলেন, শুরু করেন। আপনি ক্যামেরার সামনে কথা বলা শুরু করেন, যে আমি বলতেছি, প্র্যাকটিস করেন, আপনি বারবার প্র্যাকটিস করেন, হয়ে যাবে। তাহলে আপনি এভাবে স্ট্যান্ড দিয়ে মোবাইল দিয়ে শুরু করে দিলেন। দ্বিতীয়ত, যদি আমাদের যেহেতু ইনস্টিটিউট, আমাদের ভিডিও আমরা সরাসরি ক্লাস দেখাই, তো এডিটিং করি না, সরাসরি আপলোড করে দিই। আর যদি আপনি ভিডিওতে আপনার হয়তো নতুন ভুলভ্রান্তি হতে পারে, এই হলো। তাহলে আপনি এইভাবে শুরু করবেন, তাহলে আপনার ক্যামেরা, আবার ভিডিওটা আপনি ফ্রিতে এডিটিং করতে পারেন। অনেকগুলো অনলাইন সফটওয়্যার আছে, একটা আমরা যেমন ক্যামটেশিয়া আছে, অ্যাডোবি আছে, ফিল্মোরা আছে, আরও হাজার আছে, মোবাইলে আছে, কাইনমাস্টার আছে, আরও অনেকগুলো আছে। আপনি ইচ্ছা করলে সেগুলো দেখতে পাবেন। এবং গুগল প্লে স্টোর গেলে আপনি সার্চ দিলে অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার পেয়ে যাবেন। তাহলে ভিডিও এডিটিংয়ের পার্ট গেল, স্ট্যান্ড গেল, ক্যামেরা গেল। এখন ভিডিওটা আপনাকে কত মিনিটের করতে হবে? The 2022 years, the updating of YouTube আপডেট নিয়ে আসছে, কি নিয়ে আসছে, মিনিমাম ভিডিওটা আপনাকে 8 থেকে 16 মিনিটের মধ্যে হতে হবে। ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড লেভেল অফ ইউটিউব গাইডলাইন্স।
আপনাকে এক ইউটিউবের ভিডিও করতে হলে সেটা 8 থেকে 15 মিনিটের মধ্যে করতে হবে, 16 মিনিটের মধ্যে করতে হবে। সেটা 15 মিনিট হতে পারে, 9 মিনিট হতে পারে, 10 মিনিট এক্সেট্রা আপনি করে নেবেন। এটা হলো আপনার প্রথম ভিডিও স্টেজ। এই গেল মোটামুটি আমাদের ইউটিউবের কাজ। এখন আপনি ইউটিউব তারপর কী করবেন? তারপর ইউটিউবের ভিডিওটা কম্পিউটারে আপনি আপলোড দিবেন। আপলোড করার পর যেটা আপনাকে অন পেজ এসইওটা করতে হবে। অন পেজ এসইওর জন্য 2টা সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনার মোবাইলে বা কম্পিউটারে। একদম খুবই সহজ। সেটা BIDQ আছে, তারপরে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখবেন BDIQ, তারপরে আমি তো ভুল হয়ে গেলাম, BIDQ আছে, আর 2টা আছে আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আমাদের চ্যানেলে গেলে দেখতে পারবেন। তাহলে ইউটিউব যখন এসইও করবো তখন আমি দেখাবো। তাহলে ইউটিউবে অন পেজ এসইও। এখন অফ পেজ এসইও কি? আপনার ভিডিওটা আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেল, তারপর ভিডিওকে আপনি সোশ্যাল শেয়ার করবেন, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন এক্সেট্রা করে ফেলবেন। এইগুলো আপনার ইউটিউবার হওয়ার স্বপ্ন। তাহলে ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ এবার শুরু করলে আমরা ইউটিউব কাজ করতে পারবো। তাহলে ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, তার মধ্যে আমি শেষ করতেছি। শেষ করার আগে বলতেছি, আপনাকে NID কার্ড অনুপাতে আপনাকে একটা, আপনার নিজের নামের হলে তো অয়েল অ্যান্ড গুড, না হলে বাবা মা যাই হোক, NID কার্ডের নামে আপনাকে একটা ইমেল অ্যাকাউন্ট করতে হবে, গুগল জিমেল অ্যাকাউন্ট। তারপরে আপনাকে একটা লোগো বানাইতে হবে, একটা ব্যানার বানাইতে হবে। আপনাকে ভিডিও লেন্থ 8 থেকে 16 মিনিটের মধ্যে হতে হবে। তারপরে আপনাকে থাম্বনেইল বানাইতে হবে, এক্সেট্রা। আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, ইনশাল্লাহ আমি আগামী মাস থেকে স্টেপ বাই স্টেপ ভিডিও দিব। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বাটন ক্লিক করবেন। আর যদি পুরান হয়ে থাকেন অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা আপনার ভালো লাগে আপনি শেয়ার করে দেন। আর আমাদের নিউ ঘোষণা তো আসেই, অলরেডি ফ্রি কোর্স চালু হচ্ছে। তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।